কোন টপিক বেশি আসে? কোন টপিক বেশি আসে সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। এটা আমার একটা নতুন সিরিজ, যেই সিরিজে আমি তোমাদেরকে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা চ্যাপ্টারকে অ্যানালাইসিস করে দেখিয়ে দিব যে কোন কোন টপিক বেশি আসে, কোন কোন টপিকের গুরুত্ব কতটা বেশি, এবং তুমি যখন পড়াশোনা করবা তখন কোন কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা এবং কি কি পড়তে হবে। একটা চ্যাপ্টার থেকে ওভারঅল যা যা লাগবে, যা যা পড়তে হবে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখিয়ে দিব। সো আমি প্রথমে চেষ্টা করব কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার, এবং তোমাদের যদি রেসপন্স ভালো পাই, তোমরা যদি সবাই অনেক বেশি কমেন্ট করো, আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দাও, তাহলে আমি চেষ্টা করব কেমিস্ট্রির পাশাপাশি ফিজিক্স এবং ম্যাথ এই সাবজেক্টগুলোতেও এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস তোমাদেরকে ভিডিও দিয়ে দিতে। সো তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলো তোমাদের কমিউনিটিতে শেয়ার করবা। তোমরা যত বেশি এঙ্গেজ হবা আমি এই বিষয়ে তোমাদের জন্য আরো চমৎকার চমৎকার ভিডিও দিতে তত বেশি মোটিভেটেড হব। সো এটা হচ্ছে আমাদের এই সিরিজের প্রথম ভিডিও, যেখানে আমরা গুণগত রসায়নের কোন টপিকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেই বিষয়ে এখন অ্যানালাইসিস করে স্টেপ বাই স্টেপ দেখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, আমরা গুণগত রসায়নের কোশ্চেন ব্যাংকটা বের করে রাখছি, এবং গুণগত রসায়নে তুমি যদি খেয়াল করে দেখো, তোমাদের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকে মোটামুটি টাইপ অ্যানালাইসিস করলে 10টা টাইপ পাওয়া যায়। 10টা টাইপ পাওয়া যায়। এখন তুমি এই জায়গাতে শুরুতেই যেইভাবে ডিস্ট্রিবিউশন করা আছে, এখানে খেয়াল করলে দেখবা কোন টাইপ থেকে কতটা কোশ্চেন আসে সেটা এই জায়গাতে দেখলেই বোঝা যায়। যেমন দেখো, এই জায়গাতে টাইপ 1 যেটা আছে এটা পরমাণুর মূল কণিকা সমূহ এই বিষয়ে, এবং এখান থেকে মোটামুটি ওভারঅল ভালোই কোশ্চেন আসছে। ইভেন ঢাকা ইউনিভার্সিটি 22-23, জিএসটি 22-23 এই জায়গা থেকে কোশ্চেন আসছে। সো যেহেতু জিএসটি ঢাকা ইউনিভার্সিটি 22-23 আসছে, 23-24 আসে নাই, 24-এর এই যে এবার সাল 24-25 যে সেশনটা আছে, এই জায়গাতে আসার কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে। এবং দেখো, ঢাকা ইউনিভার্সিটি 19-20-তে রিটেনে এই পরমাণুর মূল কণিকা থেকে প্রশ্ন তুলে দিয়েছিল। তার মানে ধরে নেওয়া যায় যে পরমাণুর মূল কণিকা সম্পর্কিত যে সমস্ত ইনফরমেশন গুলো আছে, এগুলো সবই তোমাকে খুব ভালো করে পড়তে হবে, কারণ টোটাল 19টা এমসিকিউ আসছে, এবং যেটা অনেক বেশি। এরপরে দেখো, আমরা যদি অ্যানালাইসিস করে দেখি, আইসোটপ, আইসোটন, আইসোবার, এখান থেকে টোটাল এখনো পর্যন্ত 35টা কোশ্চেন আসছে। খুবই বেশি সংখ্যক কোশ্চেন, মানে 35 বার একটা টপিক থেকে কোশ্চেন আসা মানে হচ্ছে এই টপিকটা সম্পর্কে তোমাকে ডিটেল জানতে হবে, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তবে মজার ব্যাপার হচ্ছে এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, রিটেনে কখনো এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। এবার দেখো, টাইপ 3 তে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলা কিন্তু আমাদের তেমন একটা আসেনি। এখানে অনলি 2টা কোশ্চেন আসছে। তো তুমি এইটা সম্পর্কিত যে ফর্মুলা আছে, ফর্মুলা জেনে রেখে একটা ম্যাথ প্র্যাকটিস করে রাখতে পারো, তবে ধরে নাও এটা আসবে না। এরপরে দেখো, আমাদের এই চ্যাপ্টারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে অরবিট, অরবিটাল, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত সমস্যা। এখানে দেখো টোটাল 26টা কোশ্চেন আসছে এই পর্যন্ত। সো তার মানে আমাদের আইসোটপ, আইসোটন, আইসোবার যেমন গুরুত্বপূর্ণ, অরবিট, অরবিটাল, কোয়ান্টাম সংখ্যা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে গত বছরও ঢাকা ইউনিভার্সিটিতে 23-24 সেশনে তোমার প্রশ্ন চলে আসছে, এবং এখান থেকে রিটেনও আসতে দেখা যায়। সো এই যে টাইপ 4টা রিটেন প্লাস এমসিকিউ, এমসিকিউ প্লাস রিটেন বোথ দুইটার জন্যই গুরুত্বপূর্ণ, এবং তোমাকে এই জায়গা থেকে অ্যানালাইসিস করে করে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, সো আশা করি এই পর্যন্ত তোমার ক্লিয়ার হয়েছে। এবার আসো, দেখো ইলেকট্রন বিন্যাসের নীতি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইলেকট্রন বিন্যাসের যে কয়টা নীতি আছে, আউফবাউর নীতি, হুন্ডের নীতি, এগুলো থেকে টোটাল এখনো পর্যন্ত 38টা এমসিকিউ আসছে, একবার রিটেন আসছে। ঠিক আছে? এবং যেহেতু আমাদের এই জায়গা থেকে 2020-21 সেশনে 17-18 সেশন এইগুলাতে আসছে, রিসেন্ট জিএসটিতে 23-24 আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু 20-21-এর পরে আসে নাই, এইবার কিন্তু আসার একটা খুবই ভালো সম্ভাবনা আছে ইলেকট্রন বিন্যাসের নীতি থেকে। সো এইটা তুমি ভালো করে পড়বা। এরপরে দেখো, টাইপ 6-এ কোয়ান্টাম বলবিদ্যার ব্যবহার করে ইলেকট্রনের বিভিন্ন গতীয় রাশি, এইটা থেকে খুব কম কোশ্চেন আসছে। সো ইলেকট্রন বিন্যাসের গতীয় রাশি এই অংশটা ভালো করে পড়বা। তবে হ্যাঁ, অত বেশি গুরুত্ব দিয়ে না পড়লেও হবে, যাদের কাছে জিনিসটা কঠিন লাগে তারা অল্প কিছু এমসিকিউ প্র্যাকটিস করে জাস্ট জেনে চলে যাবা।
এরপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা আমি ক্লাসে পড়ানোর সময়, বেসিক ক্লাস করানোর সময় সবার আগে পড়াই, সেটা হচ্ছে বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ। দেখো এটা থেকে এখনো পর্যন্ত রিটেন সবচেয়ে বেশি আসছে, 4টা রিটেন আসছে। সো বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ সম্পর্কিত রিটেন তোমাকে মাস্ট প্র্যাকটিস করতে হবে, এই জায়গা থেকে মাস্ট রিটেন প্র্যাকটিস করতে হবে। এবং বর্ণালী এবং রিডবার্গ সম্পর্কিত যে রিটেনগুলো তোমার দিবে, এই রিটেনের পাশাপাশি দেখো এখান থেকে 37টা এমসিকিউ আসছে। সো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাইপের ভিতরে পড়ে। সো এই যে টপিকগুলার বেসিক তুমি যদি শিখতে চাও, তাহলে গুণগত রসায়নে আমার বেসিক ক্লাস আছে, বেসিক ক্লাস করতে পারো। সেখানে আমি ডিটেল তোমাদেরকে বেসিক শিখিয়ে দিয়েছি। এখন যদি তুমি মনে করো যে না ভাইয়া বেসিক ক্লাস করব না, আমি হচ্ছে আপনার সরাসরি কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস করব, এই জায়গা থেকে যত কোশ্চেন আছে সব বেসিক সহ আমাকে একটু বুঝিয়ে দেন, তাহলে তুমি আমার কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে জয়েন করতে পারো। কোর্সের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো চলো এখন আমরা পরবর্তী টাইপগুলো দেখি। পরবর্তী টাইপ দেখো দ্রাব্যতা। দ্রাব্যতা এবং আয়ন শনাক্তকরণ, এই দুইটা হচ্ছে মোডারেট লেভেলের ইম্পর্টেন্ট টপিক। দ্রাব্যতা হচ্ছে এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট। দ্রাব্যতার গুণফল বের করার এমসিকিউটা প্রতি বছরই চলে আসতে দেখা যায়। যেমন দেখো ঢাকা ইউনিভার্সিটি 23-24-এও দিয়ে রাখছে। তো ঢাকা ইউনিভার্সিটি 23-24-এ দিয়ে রাখছে মানে তুমি এটা ঢাকা ইউনিভার্সিটিতে পাবা না হয়তো, কিন্তু অন্য যেই ইউনিভার্সিটিগুলোতে তুমি পরীক্ষা দিবা, ভার্সিটি কতে আর যেখানে পরীক্ষা দিবা, কোথাও না কোথাও দ্রাব্যতা রিলেটেড একটা এমসিকিউ তুমি পাবাই। সো এই জিনিসটাও তোমাকে ভালো করে শিখতে হবে। দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল এখান থেকেও কম আসছে। দ্রাব্যতা রিলেটেড রিটেন কোশ্চেন আমার মনে হয় এইবার ঢাকা ইউনিভার্সিটিতে আসার সম্ভাবনা আছে। ঢাকা ইউনিভার্সিটিতে দ্রাব্যতা রিলেটেড রিটেন কোশ্চেন এবার দিয়ে দিতে পারে। সো তুমি দ্রাব্যতা রিলেটেড রিটেন কোশ্চেন ভালো করে শিখবা, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর আমার কেন জানি মনে হয় আয়ন শনাক্তকরণ থেকে প্রত্যেকবার এমসিকিউ আসলেও এইবার যদি ঢাকা ইউনিভার্সিটি গুণগত রসায়ন থেকে রিটেন করে, তাহলে দ্রাব্যতা এবং আয়ন শনাক্তকরণ এই দুইটা জায়গা থেকে মাস্ট তুলে দেবে, কারণ কোশ্চেন প্যাটার্নের কিছুটা পরিবর্তন ইদানিং কালে দেখা যাওয়া শুরু হয়েছে। সো সেই ক্ষেত্রে এই জায়গা থেকে একটা খুব ভালো রকমের সম্ভাবনা আছে যে তুমি একটা রিটেন কোশ্চেন পেয়ে যাবা। ঠিক আছে? সো এই যে আমাদের ওভারঅল কয়েকটা টাইপের ব্যাখ্যা গেল, যে কোনটা থেকে বেশি কোশ্চেন আসে, কোনটা থেকে কম কোশ্চেন আসে। সো আমরা দেখলাম পরমাণু এবং তার মূল কণিকা, তারপর হচ্ছে আইসোটপ, আইসোটন, আইসোবার, এরপরে অরবিট, অরবিটাল, ইলেকট্রন বিন্যাসের নীতি, রিডবার্গ সমীকরণ এবং দ্রাব্যতা এবং আয়ন শনাক্তকরণ, এই কয়েকটা টপিক থেকে যেহেতু সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এগুলা সম্পর্কিত ডিটেল পড়াশোনা তুমি ভালো করে করবা। এবার কি পড়বা? তুমি কি বেসিক ক্লাস করবা নাকি শুধু কোশ্চেন ব্যাংক পড়লে হবে? দেখো শুধু কোশ্চেন ব্যাংকের ভিতরে এখানেই কিন্তু সবকিছু গুছিয়ে দেয়া আছে। তো তুমি যদি পরমাণু এবং তার মূল কণিকা সম্পর্কিত পড়াশোনা করতে চাও, এখানে যে ইনফরমেশন গুলো দেয়া আছে এগুলাই তুমি জাস্ট লিখে প্র্যাকটিস করো, মোর দ্যান এনাফ। এখানে যেগুলো দেয়া আছে এগুলাই তুমি লিখে প্র্যাকটিস করো, এগুলাই মোর দ্যান এনাফ। এবং এই জায়গাতে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই শক্তির বেগ, অরবিটালের শক্তি, শক্তির বেগ, অন্যান্য যেই সমস্ত শর্টকাট ট্রিক গুলো এই জায়গায় দেয়া আছে, এই অংশটা ভালো করে পড়ে রেখো। এটা কিন্তু এমসিকিউ রিটেন দুই জায়গাতে আসবে। দেখো এই জায়গাতে আমরা রিটেন এমসিকিউ উভয়ই ব্যবহার করতে পারবো বলে দিছে, এবং এই জায়গার যে ট্রিক গুলো, এটা রিটেন এমসিকিউ দুই জায়গাতেই আসে। আমি এগুলো কিন্তু দেখিয়ে দিছি আমাদের বেসিক ক্লাসে, পাশাপাশি সলভ ক্লাসেও তোমাদেরকে দেখিয়ে দিছি। সো এখান থেকে এবার এই এমসিকিউ গুলা ভালো করে প্র্যাকটিস করো। এই এমসিকিউ গুলাই তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, আই ক্যান গ্যারান্টি ইউ এর ভিতর থেকেই তুমি কমন পেয়ে যাবা, কারণ ঘুরে ফিরে সেম কোশ্চেন আসে। এবং দেখো ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশনে যে রিটেন কোশ্চেন আসছিল তোমার বোর পরমাণু মডেল সম্পর্কিত, এটাও কিন্তু ওই বেসিক থেকেই আসতেছে। সো এগুলা ভালো করে শিখতে হবে। এরপরে তুমি আইসোটপ, আইসোটন, আইসোবার, আইসো ইলেকট্রনিক, এই প্রত্যেকটা জিনিস ভালো করে শিখবা, প্রত্যেকটা জিনিস ভালো করে পড়বা। এই জায়গাতে জাস্ট এখানে যে ট্রিক গুলা দিয়ে অনেক বেশি করে লেখা আছে, এভাবে তুমি যদি শিখতে তোমার কষ্ট হয়, তাহলে তুমি হচ্ছে আমাদের ক্লাস দেখে বুঝে নিতে পারো যে আইসোটপ, আইসোটন, আইসোবার, আইসো ইলেকট্রনিক প্রত্যেকটা উদাহরণ সহ, তাহলে তোমার জন্য ইজি হবে। এরপরে যেটা করবা, বেসিক শেখার পর এখানে যে সমস্ত এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলা ধরে ধরে তুমি প্র্যাকটিস করবা, প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস করবা। এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু এই টপিকটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এই টপিকটা মোটামুটি একটু পড়ে রেখো, ভিতরে যে কয়টা এমসিকিউ আসছে এই এমসিকিউ গুলো একটু দেখে রেখো, কেমন? এরপর আসে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে অরবিট, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা। এখানে আমাদের অরবিট, অরবিটাল, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত যেই সমস্ত ইনফরমেশন দেয়া আছে, প্রত্যেকটা ইনফরমেশন লিখে ভালো করে প্র্যাকটিস করবা। প্রত্যেকটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে যে এমসিকিউ গুলো আসছে বিগত সালে, প্রত্যেকটা এমসিকিউ বুঝে প্র্যাকটিস করবা। যদি কোনোটা না বুঝো, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার সলিউশন ক্লাসগুলোর সহায়তা নিতে পারো। ঠিক আছে? সো ধরো এই পর্যন্ত তুমি বুঝে সলিউশন ক্লাসের সহায়তা নিয়ে প্রত্যেকটা এমসিকিউ ক্যালকুলেট করে বুঝে শিখে যাচ্ছ।
সো শিখে যাওয়ার পরে দেখো এই ছোট ছোট রিটেন কোশ্চেনগুলা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই রিটেন কোশ্চেনগুলা প্র্যাকটিস করতে হবে। এই টাইপের রিটেন কোশ্চেন হ্যাকস এর জন্য আমরা একটা সিরিজ নিয়ে আনবো, সেই সিরিজে তোমাদেরকে রিটেন হ্যাকস গুলা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর আসো ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম এইগুলা ভালো করে শিখবা। ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলা ভালো করে শিখলে তোমার এই জায়গায় ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত যে কয়টা এমসিকিউ আছে এগুলাও তুমি পারবা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তোমার এখান থেকে বুঝে বুঝে সলিউশন করাটা দরকার। রিটেনের ক্ষেত্রেও ইলেকট্রন বিন্যাসের নিয়ম কিন্তু চলে আসে। এরপরে আসো কোয়ান্টাম বলবিদ্যা এবং ইলেকট্রনের গতি ও রাশি, এই জায়গা থেকে তেমন একটা কোশ্চেন আসতে দেখা যায় না। সো তুমি এই অংশের বিশেষ করে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এই অংশটা একটু ভালো করে পড়ে রেখো, এবং এই জায়গায় যে কয়টা এমসিকিউ আসছে এই কয়টা এমসিকিউ বেশি করে পড়বা। এগুলা কিন্তু রিপিটেডলি এই কয়টাই আসে, দেখো কয়েকটা সালে আসছে এই কয়টাই আসছে, এবং আসলে এই কয়টাই আবার ঘুরে ফিরে চলে আসবে। সো এই কয়টা ভালো করে পড়ে রাখবা। এরপরে দেখো বর্ণালী এবং রিডবার্গ, এটা হচ্ছে 7 স্টার। এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। সো যেহেতু এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়, তুমি কি করবা, এইটা ডিটেল ভালো করে পড়বা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার বেসিক ক্লাস দেখো, আর বেসিক ক্লাস দেখার পাশাপাশি যদি তোমার যদি সলিউশনের প্রয়োজন হয় তাহলে আমার সলভ ক্লাস দেখে নিবা। সো এখান থেকে এই প্রত্যেকটা এমসিকিউ তোমাকে ভালো করে বুঝে বুঝে ক্যালকুলেশন করতে হবে, কারণ এর ভিতর থেকে যে কোনো এমসিকিউ চলে আসতে পারে ভাইয়া। যে কোনো এমসিকিউ হুবহুব তুলে দিতে পারে, যে কোনো বেসিক এখান থেকে রিপিট আসতে পারে। সো এই এমসিকিউ এই জিনিসপত্রগুলো তোমাকে ভালো করে শেখা লাগবেই লাগবে। ঠিক আছে, এরপরে আসো এই অংশটা শেষ করার পর তুমি লাস্টে দ্রাব্যতা অংশটা ভালো করে শিখবা। দ্রাব্যতা অংশটা থেকে আমি তো বললামই একটু আগে, এই জায়গা থেকে রিটেন দিয়ে দিতে পারে। সেই জায়গা থেকে রিটেন, আয়ন শনাক্তকরণ এবং দ্রাব্যতা থেকে রিটেন দেওয়ার হাইলি চান্স আছে। সো এই বেসিক গুলা যেগুলো হচ্ছে আমাদের দ্রাব্যতার বেসিক, এগুলো একটু ভালো করে শিখে নিও, এই রিভিউ গুলা ভালো করে শিখে নিও, আমার ক্লাসেই তুমি পাবা। সেগুলো একটু ভালো করে শিখে নিয়ে দেন তুমি এই প্রত্যেকটা এমসিকিউ বুঝে বুঝে সলিউশন করবা, কারণ প্রত্যেকটাই আমাদের দরকার। সো দ্যাটস ইট। এই ছিল হচ্ছে আমাদের দ্রাব্যতা অংশ। ওই দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল অংশ, এটা থেকেও কিন্তু এমসিকিউ আসবে। সো এটাও ভালো করে শিখতে হবে। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের এখানকার অংশ, আয়ন শনাক্তকরণ পার্ট সহ টোটাল ওভারঅল মিলে যেগুলো আছে এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। এগুলা ট্রিক যদি তুমি না পারো তাহলে অবশ্যই ট্রিকগুলা ভালো করে শিখে নিবা, কারণ প্রত্যেকটা জিনিস তোমার সামনে দরকার। আর আয়ন শনাক্তকরণের এই আয়নগুলা যদি তোমার মুখস্থ করতে অসুবিধা হয় তাহলে জাস্ট শুধুমাত্র কোশ্চেনের ভিতর যেগুলো আছে এগুলা প্র্যাকটিস করো। কোশ্চেনের ভিতর যেগুলো আছে এগুলা একদম নিয়মিত প্র্যাকটিস করো, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার এগুলা প্র্যাকটিস করো। এই যে 21টা এমসিকিউ আছে এর ভিতর থেকে কোন একটা তুমি রিপিট পেয়ে যাবা। সো দ্যাটস ইট। এইটাই ছিল তোমাদের সাথে আমার ভার্সিটি কয়ের তোমার হচ্ছে যে কোশ্চেন ব্যাংক রিভিশন এবং কোশ্চেন কোথা থেকে আসে সেই সিরিজের প্রথম ক্লাস। আশা করি এই ভিডিওটা থেকে তুমি অনেক কিছু শিখছো, এবং উদ্ভাসের এই চমৎকার একটা কথা লেখা আছে যে হোঁচট না খাওয়ার গৌরব নেই, বরং হোঁচট খেয়ে দাঁড়ানোর মধ্যে তা আছে। সো তুমি যত বেশি পড়াশোনা করবা, যত বেশি তোমার কাছে কঠিন মনে হবে, তত বেশি তোমাকে বারবার চেষ্টা করে বারবার পড়তে হবে। সো এই বারবার চেষ্টা করে বারবার পড়ার ভিতরে একটা আলাদা মজা আছে। সেই মজাটা খুঁজে বের করো, দেখবা একটা পর্যায়ে যে তুমি এই জায়গা থেকে অনেক ভালো করতেছো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।